পড়ন্ত বেলায় ইউরোপ ছেড়ে এশিয়ার দেশ সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন পর্তুগাল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। শুধু খেলোয়াড় নয়, সৌদি ফুটবল শুভেচ্ছা দূত হিসেবেও কাজ করার কথা রয়েছে তার। পেশাদার ক্যারিয়ারে ক্রিশ্চিয়ানো রোনালদো এর আগে পর্তুগালের ক্লাব স্পোর্টিং লিসবন, ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড, স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ও ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের হয়ে খেলেছেন। এর মধ্যে ইউনাইটেডের হয়ে 2 দফায় মাঠে নেমেছেন তিনি। আল নাসর রোনালদোর 5ম ক্লাব। চলুন দেখে নেওয়া যাক রোনালদোর নতুন এই ক্লাবের ইতিহাস, ঐতিহ্য সহ পূর্ণাঙ্গ চিত্র। রোনালদোর নতুন ক্লাব আল নাসর 1955 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি সৌদি আরবের শীর্ষ ক্লাবগুলোর একটি। সৌদি আরবের শীর্ষ ফুটবল প্রতিযোগিতা সৌদি প্রফেশনাল লিগে নিয়মিত অংশ নেয় ক্লাবটি। সৌদি আরবের কিং সৌদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে আল নাসরের ঘরের মাঠ। 2015 সালে চালু হওয়া মাঠে একসাথে খেলা দেখতে পারেন 25,000 দর্শক। 2021 সালে আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার স্মরণে এই মাঠে বার্সেলোনা ও বোকা জুনিয়র্স একটি প্রীতি ম্যাচ খেলেছিল। সাফল্য বিবেচনা করলে আল নাসর অবশ্য সৌদি আরবের শীর্ষ ক্লাব নয়। 1976 সালে শুরু হওয়ার শীর্ষ লিগে এখন পর্যন্ত 9 বার শিরোপা জিতেছে তারা। তাদের দ্বিগুণ 18 বার শিরোপা জিতেছে আল হিলাল নামের একটি ক্লাব। সর্বশেষ 2018-19 মৌসুমে চ্যাম্পিয়ন হওয়া আল নাসর চলতি মৌসুমে 10 ম্যাচে 7 জয় নিয়ে 16 দলের মধ্যে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে আছে। সৌদি লিগেও হোম ও অ্যাওয়ে ভিত্তিতে মুখোমুখি হয় দলগুলো। মৌসুম শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ 3 দল সুযোগ পায় এশিয়ান ফুটবল কাউন্সিল চ্যাম্পিয়ন্স লিগে। এছাড়া সৌদি আরবের ঘরোয়া টুর্নামেন্ট কিংস কাপ, ক্রাউন প্রিন্স কাপ, ফেডারেশন কাপ এবং সৌদি সুপার কাপেও খেলে আল নাসর। এশিয়ান কাপ, উইনার্স কাপ ও এশিয়ান সুপার কাপের শিরোপা জয়ের অভিজ্ঞতাও আছে দলটির। আল নাসরে অবশ্য বেশ কয়েকজন পরিচিত সতীর্থ পাচ্ছেন রোনালদো। কলম্বিয়ান গোলরক্ষক ডেভিড ওসপিনা, সাবেক বায়ার্ন মিডফিল্ডার লুইস গুস্তাভো ও বেনফিকার মিডফিল্ডার তালিস্কাকে দেখা যাবে রোনালদোর পাশে। এছাড়া ব্রাজিলকে হারানো ক্যামেরুনের নায়ক ভিনসেন্ট আবুবকরও আছেন এই দলে। সদ্য শেষ হওয়া কাতার বিশ্বকাপে লিওনেল মেসির আর্জেন্টিনাকে হারানো সৌদি আরব স্কোয়াডের 6 ফুটবলারও আছেন আল নাসরে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।